বিভিন্ন ধরনের পাঁপড়ের সঙ্গে সঙ্গে এই সাবুদানা দিয়ে বানানো পাঁপড়গুলো খেতে হয় দুর্দান্ত মজার। আর বন্ধুরা, এরকম মুড়মুড়ে কুড়মুড়ে পাঁপড় হলে তো আর কোনো কথাই নেই। চলো তাহলে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। মাত্র একটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে এই মজার পাঁপড়। আর পাঁপড়টা ঠিকঠাক টিপসগুলো ফলো করে বানালে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে। আমি এখানে 150 গ্রাম পরিমাণে সাবুদানা নিয়েছি, ছোট দানার সাবুটা। আর বন্ধুরা, এই সাবুদানাটা তোমরা মোটা আকারেও কিনে নিতে পারো। এবার ভালোভাবে হাত দিয়ে একটু কচলে সাবুদানাটাকে ভালোভাবে 2-3 বার পরিষ্কার করে নেব। ভালোভাবে সাবুদানাটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এই সাবুদানার মধ্যে অনেকটাই জল রয়েছে, সম্পূর্ণ জলটা আমি ঝরাইনি। ঢাকা দিচ্ছি 20 মিনিট। 20 থেকে 25 মিনিট অবশ্যই ঢাকা দিয়ে রাখবে। হাতে সময় থাকলে তোমরা 1 ঘন্টা থেকে 2 ঘন্টাও রেখে দিতে পারো। আর সাবুদানাটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আর জলটা সম্পূর্ণ টেনে নিয়েছে। এবার সম্পূর্ণ সাবুদানাকে একটা মিক্সিং জারের মধ্যে তুলে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এই কাপটা মেপে 1 কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি, তাই ওই কাপেই 1 কাপ পরিমাণে জল দিয়ে ব্লেন্ড করে নেব। আর বন্ধুরা, একদম মসৃণভাবে ব্লেন্ড হয়নি, কিছু পরিমাণে গোটা ভাব রয়েছে। এই গোটা ভাবটা সেদ্ধ করার পরে একদম নরম হয়ে যাবে। তারপরে চাইলে তোমরা আবারও একটু ব্লেন্ড করে নিতে পারো। সরাসরি একটা চুলোর মধ্যে কড়াই বসিয়ে আবারও আমি জলটা মেপে দিচ্ছি। এখানে আমি 4 কাপ পরিমাণে জল দিচ্ছি। আর বন্ধুরা, জল দেওয়ার পরে এই জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। জল ভালোভাবে ফুটে গেছে। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানার পেস্ট। আর বন্ধুরা, জলটা অবশ্যই ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে সাবুদানার পেস্টটা অ্যাড করবে। এবার অল্প অল্প সাবুদানা দিতে থাকবো আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। আঁচটাকে একদম মাঝারিতে রেখে জাল করে নেব বেশ কিছুক্ষণ। সাবুদানা অনেকটাই ঘন হয়ে যায় অল্প সময়ের মধ্যে, তাই তোমরা জলের পরিমাণটা আর একটু বেশি লাগলে কিছু পরিমাণে জল অ্যাড করতে পারো। সাবুদানাটাকে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আঁচটাকে একদম কমিয়ে সাবুদানাটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন তলাতে না লেগে যায়। আর বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেকটাই ঘন হতে শুরু করেছে। আরও বেশ কিছুক্ষণ আমি জাল করে নেব। সাবুদানাটাকে প্রায় আমি 8 থেকে 10 মিনিট মতো জাল করে নিয়েছি। আর জাল করে নেওয়ার পরে দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। এই রকম ঘনত্বে সাবুদানাটাকে বানিয়ে নেবে আর নামিয়ে নেওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে। এবার আমি কড়াইটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। বেশ কিছুক্ষণ সাবুদানা ঠান্ডা হয়ে গেছে। এবার দুটো আমি বাটি নিয়েছি। সাবুদানাটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। দুটো 2 কালারের বানাবো আর একটা সাদা রেখে দেব। তাই 2 হাতা করে ব্যাটার আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, সাবুদানাটা কতটা ঘন হয়ে গেছে। আর এই সাবুদানাটাকে আমি নামিয়ে আবারও আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছিলাম 30 সেকেন্ড মতো। যেহেতু গোটা ভাব রয়েছিল, সেই গোটা ভাবটা ব্লেন্ড করে নিলে আর থাকবে না। তোমরা চাইলে ব্লেন্ড করতে পারো, না চাইলে চুলো থেকে নামিয়ে সাবুদানাটা পাঁপড় বানিয়ে নিতে পারো। এখানে আমি কিছু পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম। এই কালারগুলো না দিয়েও তোমরা শুধু সাদা কালারের বানিয়ে নিতে পারো। আমি দিচ্ছি কারণ ভিডিও বানাচ্ছি, দেখতে ভালো লাগবে তার জন্যে অ্যাড করেছি। দুটো বাটিতে আমি 2 কালার মিশিয়ে নিলাম আর একটা সাদা রেখে দিচ্ছি। কালারগুলো সম্পূর্ণভাবে সাবুদানার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি ছাদের ওপর। সরাসরি ছাদের মধ্যে একটা প্লাস্টিক বিছিয়ে নিয়েছি আর প্লাস্টিকের মধ্যে আমি পাঁপড়গুলো বানিয়ে নিচ্ছি। ছোট চায়ের চামচের 1 চামচ করে ব্যাটার দিয়ে ভালোভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। আর বন্ধুরা, এই পাঁপড়গুলো একটু পাতলা করেই বানাবে আর এইভাবে চামচ দিয়ে বড় করে নেবে। আমি প্রথমে সাদা কালারটা বানিয়ে নিলাম, এরপরে কালারগুলো বানিয়ে নেব। এখানে গ্রিন কালারটা প্রথমে বানাচ্ছি। আর বন্ধুরা, সবগুলো পাঁপড় আমি একই সমান করার চেষ্টা করেছি, কিন্তু একটু ছোট বড় হয়ে যাবে যেহেতু হাতে বানাচ্ছি, মেশিনে নয়।
এই ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর এই ভিডিওগুলো পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। কেউ ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে। আমি ফেসবুক পেজেও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছি। এই পাঁপড়গুলো দেখতে যতটা সুন্দর, খেতে দুর্দান্ত মজার। বন্ধুরা, সাবুদানার পাঁপড় তোমরা বিভিন্ন ধরনের খেয়েছো, এইভাবে একবার বানিয়ে খাবে, দারুণ হয়। বাঙালিদের শেষ পাতে একটা করে পাঁপড় ভাজা থাকলে খাওয়াটা যেন সম্পূর্ণ হয়। তাই বন্ধুরা, অবশ্যই এই পাঁপড়গুলো বানিয়ে তোমরা স্টোর করে রাখতে পারবে বছর জুড়ে। আমার এই টিপসগুলো ফলো করে পাঁপড়গুলো বানালে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে আর মাঝে মধ্যে রোদে দেবে। তাহলে বন্ধুরা, সমস্ত কালারের পাঁপড়গুলো আমি রেডি করে নিলাম আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পাঁপড়গুলোকে আমি 2 থেকে 3 দিন ভালোভাবে রোদে শুকিয়ে নেব। এখন রোদের টেম্পারেচার অনেক বেশি, তাই তোমরা 2 দিন রোদে শুকালেই এনাফ। 2 দিন শুকিয়ে নিবে, তাহলেই তোমরা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে। সমস্ত পাঁপড়গুলো আমার রোদে দেওয়া হয়ে গেছে। আর অবশ্যই তোমরা পাঁপড়গুলো প্লাস্টিকের মধ্যে দেওয়ার চেষ্টা করবে, এতে খুব সহজে পাঁপড়গুলো উঠে আসে আর ভেঙে যায় না। ভালোভাবে 2 দিন রোদে শুকিয়ে নেব, তারপরে 2 দিন পর ফিরে আসছি। বন্ধুরা, পাঁপড়গুলোকে ভালোভাবে শুকানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর একটাও ভেঙে যায়নি, কতটা সুন্দর হয়েছে পাঁপড়গুলো। আর এতটাই পাতলা হয়েছে যে হাতের আঙুলগুলো দেখা যাচ্ছে। এইভাবে পাতলা সাইজে পাঁপড়গুলো বানিয়ে নিতে পারবে আমার টিপসগুলো ফলো করলে। পাঁপড়গুলো এবার ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেলটাকে ভালোভাবে প্রথমে গরম করে নেবে। তারপরে একটা পাঁপড় তেলের মধ্যে ছেড়ে খুন্তি দিয়ে একটু চাপ দেবে, দেখবে খুব সুন্দরভাবে পাঁপড়টা ভাজা হয়ে গেছে। মাত্র 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে একটা পাঁপড় রেডি করে নিতে পারবে। পাঁপড়গুলো ভাজতে ভীষণ মজার লাগে আর বন্ধুরা, খেতে তো কুড়মুড়ে মুড়মুড়ে। এই মুচমুচে পাঁপড়গুলো কেউ মিস করবে না, বাড়িতে একদিন হলেও বানিয়ে খাবে। খেতে হয় দারুণ মজার, ছোট থেকে বড় সকলে পছন্দ করবে। অতিথি আপ্যায়নও করতে পারো পাঁপড়গুলো বানিয়ে। তাহলে বন্ধুরা, এই পাঁপড়ের রেসিপিটা অবশ্যই নিজে বানাও এবং বন্ধুদের কাছে অনেক বেশি করে শেয়ার করো, তারাও যেন এই রেসিপিটা দেখে পাঁপড়গুলো বানায়। আর তোমরা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না পাঁপড়ের রেসিপিটা কেমন হয়েছে। তোমাদের কমেন্টগুলো আমি সম্পূর্ণ পড়ি আর কমেন্ট পড়তে ভীষণই ভালো লাগে। তোমাদের দেওয়া একটি লাইক আর একটি কমেন্টে আমাকে পরের ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। তাই বন্ধুরা, কেউ মিস করবে না, কমেন্ট অবশ্যই করবে। দেখো বন্ধুরা, সমস্ত পাঁপড় আমি বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে। শব্দ শুনে বুঝতে পারছো পাঁপড়গুলো কতটা মুচমুচে হয়েছে। এই মুচমুচে পাঁপড়গুলো অবশ্যই বানাবে। ধন্যবাদ।